ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রূপসী, আমার রূপদীপ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি। পুরো ব্লগটা দেখবে, স্কিপ করবে না কিন্তু। তো আমি যাচ্ছি হাওড়া এসি মার্কেটের কাছে, একটা ডায়াগনোসিস সেন্টার আছে ওখানে। আমাকে কিছুদিন আগে যে আমি হসপিটালে গেছিলাম তোমরা জানো, সেখান থেকে কিছু টেস্ট দিয়েছিল, তো সেগুলো করানোর জন্যই যাচ্ছি। তো এখানে যখনই যাই না, এত সুন্দর লাগে, এত মনোরম পরিবেশ। আর আজকে আরও ভালো লাগছিলো কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আমরা এখান দিয়ে মানে বাসে করে যাবার পরে আমরা অটো করে যাচ্ছিলাম। আর এই জায়গাটা একটা কষ্ট হয় আমার প্রচণ্ড। আমরা বাঙালি, মাছ খেতে সবাই ভালোবাসি, কিন্তু আমি পার্সোনালি মাছ খাই না, আমি ভালোবাসি না, আমার মাছে খুব গন্ধ লাগে। আর এটা হচ্ছে মাছের আড়ত, তাহলে বুঝতেই পারছো যে মাছ অত খায় না, আর সেখানে যদি মাছের আড়ত দিয়ে যাই তাহলে কতটা গন্ধ লাগে নাকে। আর তার মধ্যে শরীরটা খারাপ। এখান দিয়ে আমি যখনই যাই না আমার গাটা গুলিয়ে ওঠে, আমি নাক চিপে চিপে যাই। তো যাই হোক, তো হাওড়া এসি মার্কেটে দেখো পৌঁছে গেছি। ওর সামনেই একটা গলি আছে যেখানে কিনা ডায়াগনোসিস সেন্টারটা আছে। তো তোমাদের সাহায্য আমার খুব 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 প্রয়োজন। আমার পাশে থেকেও, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরা আমার পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। আর তোমরা এটাও জানো যে আমি বাড়ি ছাড়া রয়েছি, বাড়িতে আমাকে নিজের বাড়িতে ফিরতে হবে। তো বলো, আমার ছেলে মেয়েকে নিয়ে নিজের মাথার উপরে ছাদ তৈরি করতে হবে। তো তার জন্য তোমাদের সাহায্য ছাড়া কিছু করতে পারবো না। তোমরা প্লিজ আমার ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, প্রচুর প্রচুর শেয়ার। তো অটো থেকে এসি মার্কেটে নামলাম, নেবে এখন যাচ্ছি মেডিয়ন, দেখালাম বিল্ডিংটা। তো অ্যাকচুয়ালি আমাদের ওখানে এইটাতে হয় না, মানে এই আমার যে যে টেস্টগুলো দিয়েছে সব টেস্ট হয় না ওখানে, ব্লাড টেস্ট আর এগুলোই হয়, আলাদা যে কালচার হয় ওগুলোই হয়, আর এই টেস্টগুলো হয় না। তো সেই জন্য আমাকে এত দূরে আসতে হলো। তো চলো যাই, কতক্ষণ লাগবে কোনো যাই না। মানে খিদে পেয়েছে না, খিদে পেলেও কিছু করার নেই, এখন বসে থাকতে হবে। আর না, আসলে ওকে আজকে সঙ্গে করে নিয়ে এলাম, অন্য সময় আমি একাই আসি, কিন্তু আজকে 4খানা টেস্ট আছে, এবার ব্যাগ ট্যাগ ধরার আছে, বারবার অনেক সময় মেয়েদের চায়, তো সেই জন্য ওকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি। স্কুল ছুটি হয়েছে, জন্য রেগে আছে আমার উপরে। কতটা রেগে আছিস বল? হ্যাঁ, স্কুলের একটা দরকারি জিনিস ছিল, যদিও আমি বলেছি অন্য কারোর হাত দিয়ে পাঠিয়ে দিতে। যাই হোক, চলে এসে গেছি, যে গেট, ঢুকবো। আগে এখানে ফর্মালিটিসগুলো করে নিই। বিরক্ত হয়ে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসে। তিনটে টেস্ট হয়ে গেছে, 2 এক্স-রে আর ইকো, 3টে টেস্ট হয়ে গেছে, আর একটা টেস্ট বাকি আছে, ওটার জন্য ইসিজির জন্য বসে থাকছি। তো ওই জন্য বসে আছি, হয়ে গেলে তারপরে বেরোবো। যাই না, তারপর আমি প্লেটগুলো কালেক্ট করবো, কারণ আমি এসেছি নিমতলা স্ট্রিট থেকে, এটা হাওড়াতে, তো আবার এসে প্লেট কালেক্ট করা পসিবল নয়। তো ওই জন্য আমি আবার আসবো না, একেবারে প্লেটটা নিয়ে চলে যাবো। ওই জন্য আপাতত আরও 2 ঘন্টা বসে থাকতে হবে। প্লেট কালেক্ট করে তারপরে রিপোর্টটা ওখান থেকে বেরোবো। ফাইনালি সব টেস্ট হয়ে গেছে, যে যে প্লেটগুলো নেবার কালেক্ট করে নিয়েছি। এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার মলে যাবো। কোনো মলে নয়, এখানে একটা এসি, ওই যে এসি মার্কেট দেখালাম, ও ভাবছে ওটা খুব ভালো কিছু মল, আর কি এমনি নর্মাল মল, ওটা দেখতে বরাবরের, মানে অনেক বছরের, তো ওই জন্য তুই দেখতে তা অসুস্থ মানুষ। আমি ভাবো আমার মেয়ে কিরকম, ভাবো তোমরা শুধু দেখ, ভালো করে দেখে রাখো এই মুখটা। আমার শরীর খারাপ আর ওনাকেই যাবে মলে। যাই হোক, তো কালকে ওখান থেকে রিপোর্টটা কালেক্ট করবো। এখন 12টা 12:15 বাজে, তো যাওয়া যাক। হ্যাঁ, 12টা বেজে গেছে, দেখেছি। ভালো খেতে, আর যদি কাশি হয় তখন ও হবে না। তোমরা একটু অন্ধকারে ভিডিওটা দেখছো, আমি ঘরে আলোটা নেভানো আছে, জানলা খোলা। আমি ওখান থেকে এসে আর ভিডিও করতে পারিনি। এসেই একটু ঠান্ডা লেগেই ছিল, হঠাৎ করে যাই না জ্বর এসে গেল, খুব কষ্ট হচ্ছে, পারছি না, শুয়ে আছি, ছেলেকে নিয়ে এতক্ষণ ঘুমাচ্ছিল। এই উঠেছে ছোলা বাবা, ও এই উঠেছে,
তো শরীরটা একটু ঠিক হলে তারপরে তোমাদের সাথে অনেক গল্প করবো। হঠাৎ করে জ্বরটা কেন এলো বুঝতে পারছি না। শরীরটা তো খুবই খারাপ আমার, দেখতেই পাচ্ছ। ডাক্তার দেখাতে যাচ্ছি, কখনো ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, কখনো রিপোর্ট করাতে যাচ্ছি। খুবই শরীরটা খারাপ। একটা ওটি হবে, তো যখন হবে তখন তোমাদের সব ডিটেলস দেবো। এখন ক্রমশ প্রকাশ্যই হয়ে থাক ব্যাপারটা। তো মানে অ্যাকচুয়ালি খুব একটা বড়সড় ব্যাপার কিছু নয়, কিন্তু ওটিটা যে কারণে করা হবে, ওটিটা না করা হলে জিনিসটা অনেক বড়সড় হয়ে যেতে পারে। তো সেই জন্যই ওটিটা করা হবে। জ্বরটা একটু কমুক, তারপর তোমাদের সাথে আবার গল্প করবো, তাই তো বাবু? তাই তো। আর আজ ওয়েদারটা দেখো বাইরে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মেঘলা মেঘলা ওয়েদার আজকে বাইরে। তো বন্ধুরা, আমার শরীরটা খারাপ দেখতেই পেলে, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো। তোমাদের ভালোবাসা আমার খুব 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 প্রয়োজন। টাটা।